নমস্কার বন্ধুরা, আমরা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে আমরা বর্দার আমি যাব যে সুন্দরবনের যে খাড়ি, সেই খাড়ির ভিতরে আর পাশেই বাঘের জঙ্গল, যেখানে মামা আছে। তো সেই জঙ্গলের পাশেই আমরা আজকে হাত দিয়ে চিংড়ি মাছ ধরবো, তাই তো? বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। বন্ধুরা বর্দাও অলরেডি আগে থাকতে এসে হাঁচা করা শুরু করে দিয়েছে, আর এদিকে বর্দা হাঁচে হচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো বর্দা পাচ্ছ? হচ্ছে তো চলো ধরতে থাকো, আমিও ধরবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বর্দা ওইদিকে হাঁচা করছে, আর সুন্দরবনের মানুষের এইভাবে জীবন জীবিকা চলে। তা এখন হাঁচা করে মাছ ধরা চলছে। তো বন্ধুরা তা আমরা চলে এসেছি পুরো একদম সুন্দরবন কোর এরিয়ায়, আর এই জঙ্গলের ভিতরে বাঘ থাকে, দেখতে পাচ্ছ জাল দিয়ে পুরো ঘেরা, আর সেই জায়গায় আমরা এসেছি। তো দেখতে থাকো। বর্দা এই মাছ পাচ্ছ তো? হ্যাঁ, মাছ হচ্ছে, শীতকালে মজাই মজা। বাবা বর্দা কিছু পেলে বর্দা? হ্যাঁ পেয়েছি। কিসের বাচ্চা পেয়েছো দেখি? ভেটকি মাছের বাচ্চা। না তাহলে এটা কি মাছ? ভেটকি না, এটা হচ্ছে নদীর কাঠকই। হ্যাঁ দাঁতনে মাছ। দাঁতনে মাছ এরকম বাচ্চা, কত সুন্দর বাচ্চা। দাঁতনে মাছের বাচ্চা এটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ দাঁতনে মাছের বাচ্চা পেয়েছে। দাও ছেড়ে দাও, যাও। তো বন্ধুরা ওইটুকুনি মাছ নিয়ে লাভ নেই, ছেড়ে দিলাম, বড় হলে নিতাম। তো যাই হোক চলো দেখতে থাকো। তো বন্ধুরা বুঝতেই পারছো যে এই গভীর অভয়ারণ্যের পাশে যে খাড়ি, এই খাড়িটা কত ভয়ঙ্কর। আর এই ভয়ঙ্কর জঙ্গলের পাশে যে খাড়ি, সেই খাড়ির ভিতরে আমরা মাছ ধরছি। বর্দা দিকে মাছ ধরে ধরে আসছে, আর আমরা ধীরে ধীরে আগের দিকে এগিয়ে যাবো। আর সূর্য প্রায় ভালো উঠেছে, এখন শীতকালের সময়, ঠান্ডাও লাগছে। তো যাই হোক দেখতে থাকো। তো বন্ধুরা বুঝতেই পারছো যে কত ভয়ঙ্কর জঙ্গল পাশেই, আর সেখানে একটি মহিলা জীবনের রিস্ক নিয়ে ওখানে কাঁকড়া খুঁজছে হাত দিয়ে। তো বন্ধুরা ওই বর্দা ওদিক থেকে আসছে মাছ ধরে ধরে। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই একটি সাবস্ক্রাইব, একটি কমেন্ট এবং একটি শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা আগে থেকে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো বন্ধুরা এগুলো আমরা টোটাল মাছ পেলাম, যে মাছগুলো আমরা হাঁচা করছিলাম সেই মাছ পেয়েছি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আমরা ভিডিও পুরো একদম পুরো শেষ পর্যায়ে চলে এসেছি, আর আমরা আর বেশিক্ষণ থাকবো না, কেননা সেই সকালে এসেছি। চিংড়ি মাছ ভালোই হয়েছে, তা মরানির সময় খুব বেশি পাইনি যদিবা, তো যতটা পেয়েছি ততটুকু দেখালাম। আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য টাটা।